বিরুদ্ধে জিহাদ করবা, কার বিরুদ্ধে লড়াই করবা, কার বিরুদ্ধে সংগ্রাম করবা। যারা এই কোরআনের মঞ্চ বন্ধ করতে চায়, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করতে চায়, আলেমদেরকে গ্রেফতার করতে চায়, ফাঁসি দিতে চায়, যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, তারাই আবু জাহেলের ভাইরা ভাই। জিহাদের ময়দানে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে, কাপড়ে কাপড় মাথায় দিয়ে জিহাদের ময়দানে করতে হবে। হতে পারে আপনার জীবন নিতে হবে, হতে পারে আপনার ফাঁসির কাছে ঝুলতে হবে। ওই মুহূর্তে জিহাদের ময়দানে জিহাদ করতে রাজি আছেন কেটে জিহাদ করতে হবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ওয়াহিদিন ইনশতাকা আইনহু ইনশতাকা কুল্লুহু ইনশতাকা রাসুহু। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সবাই ঘরে ঘরে বলে, আমি আবার অন্য রকম বলি, হৃদয় হৃদয়ে জালো এবং সংসদে জালো। হৃদয় হৃদয়ে জালো, সংসদে জালো। ঠিক তেমনি ভাবে বিশ্বের যে প্রান্তে মুসলিম আঘাত পায়, বিশ্বের যে প্রান্তে মুসলিমের বিরুদ্ধে বলা হয়, বিশ্বের যে প্রান্তে মুসলিমকে আহ্বান করা হয়, আপনি ইমানদার হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন আর মুসলমান দাবি করেন, ওই সমাজের, ওই রাষ্ট্রের, ওই এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, এখান থেকে আমরা শপথ গ্রহণ করতে চাই, যারা মুসলিমকে হত্যা করেছে ওদের বিরুদ্ধে আমরা লড়াই করবো। ঠিক কিনা বলেন? ওদের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত আছেন কে? হাত তুলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার। রব্বুল কারীম সব কুসবন করে দিল, বান্দা কার বিরুদ্ধে জিহাদ করবা, কার বিরুদ্ধে লড়াই করবা, কার বিরুদ্ধে সংগ্রাম করবা, কোন দলের বিরুদ্ধে লড়াই করবা, সব কুসবন করে দিল। তো চমৎকার করে জানাই দিল মহাগ্রন্থ আল কোরআন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 75 নম্বর আয়াত। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার দাবি করবে, যারা মুসলিম দাবি করবে, যারা মুত্তাকি দাবি করবে, যারা মুসলমান দাবি করবে, তারা জিহাদ করবে কাফেরের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর কাফের তো এখানে নাই, তার বিরুদ্ধে করব। কাফের বুঝতেছেন না? কাফেরকে কাফের চিনতে পারছেন না? যারা এই কোরআনের মঞ্চ বন্ধ করতে চায়, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করতে চায়, আলেমদেরকে গ্রেফতার করতে চায়, ফাঁসি দিতে চায়, যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, তারাই আবু জাহেলের ভাইরা ভাই। আবু জাহেল ভাই মুসলমান ছিল, ঠিক কিনা? মুসলমান ছিল, কি ছিল? কাফের ছিল। আবু জাহেলের চরিত্র ছিল কোরআনের মাস বন্ধ করা। আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালকাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা আন-নাসা 26 নম্বর আয়াত। আজকে তারা এই মাস বন্ধ করতে চায়, এখন তো সাহস পাচ্ছে না, দিল্লি যায় চুলকাতেছে, আর তার অনুসরণরা কি? জেলে মরতেছে। সবগুলো কাফের ভাইরা ভাই, সবগুলো মুনাফিক। সম্মানিত সূত্র কোরআন কারীম ভাইরা, আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। বলতে পারেন একজন আইনজীবী মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, আমাদের কি হয়েছে? কেন আমরা সংগ্রাম করবো, জিহাদ করবো? বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনশতাকা আইনহু ইনশতাকা কুল্লুহু ইনশতাকা রাসুহু ইনশতাকা কুল্লুহু। আল্লাহু আকবার। বিশ্ব নবী আমাদের অনুকরণ দেওয়ার জন্য, আমাদেরকে অনুকরণ দেওয়ার জন্য জানাইছে, মুসলিম হলো, ইমানদার হলো, মুমিন হলো একটি খণ্ডের মতো, একটি বস্তুর মতো। তার মানে এখানে উদাহরণ দিয়ে বুঝাইছে, একজন মুমিনের যদি আপনার মাথা ব্যথা হয়, কি ব্যথা হয়? মাথা ব্যথা হয়, তার পূর্ণাঙ্গ শরীর ব্যথা হয়ে যায়। একজন মুমিনের, একজন মানুষের চোখ ব্যথা হয়, তার পূর্ণাঙ্গ শরীর ব্যথা অনুভব করে। কিনা বলেন? পূর্ণাঙ্গ শরীর অনুভব করে ব্যথা।
প্রান্তে মুসলিম আঘাত পায়, বিশ্বের যে প্রান্তে মুসলিমের বিরুদ্ধে বলা হয়, বিশ্বের যে প্রান্তে মুসলিমকে অবমান করা হয়, আপনি ইমানদার হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন আর মুসলমান দাবি করেন, ওই সমাজের ওই রাষ্ট্রের ওই ব্যক্তির বিরুদ্ধে জিহাদ করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইমানদার দাবি করে অবশ্যই আজকে আপনার অন্তর আঘাত পেতে হবে, ব্যথা পেতে হবে, আমি একজন মুসলিম ভাই হত্যা করেছে। আর যাদের সবাই হত্যা করেছে তাদের বিচারে বাংলাদেশ জমিন হবে ইনশাআল্লাহ। আর যারা এই বিচার করতে বাধা প্রদান করবে তারা সবগুলো মুনাফিক। তারা হচ্ছে কি? মুনাফিক। একটি কথা মনে রাখেন, কিছু কথা সরাসরি না বললেও ইশারা ইঙ্গিতে বুঝতে পারেন কিনা? পারেন। যেমন আমাদের বাংলাদেশে দল আছে কি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমুনাই, হেফাজত ইসলাম, এগুলো তো বড় দল, ঠিক কিনা? জাতীয় পার্টি। এর ভিতরে যারা কোরআনের আইন চায় না, ইসলামী রাষ্ট্র চায় না, দিন চায় না, হুজুরদের পছন্দ করে না, আলেম ক্ষমতায় যাক যারা চায় না, আপনারা চেনেন না তাদের? ওদেরকে যারা এগুলো চায় না, কোরআন দ্বারা এই দেশ পরিচালিত হবে, যারা চায় না, আলেম চায় না, সব দিলাসা আবু জাহেলের ভাই না ভাই। আর ওই দলে যারা ভোট দেবে, এই দলকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, ও আবু জাহেলের ভাই হবে, আবু জাহেলের সঙ্গে জাহান্নামের ভিতর থাকবে। ঠিক কিনা বলে? আর বেশি কিছু করা লাগবে? সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, আমি বলতে চাই, এমন একটি সময় আসবে, এমন একটি আপনার সময় আপনার অপেক্ষা করতেছে, যে সময় হতে পারে বাংলাদেশের ডক্টর জামাত ইসলামের আমির বলেছেন, প্রথম ইসলাম অনেক পার করেছে, ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আপনার দ্বিতীয় ইসলাম আসতেছে। তখন আপনার জিহাদের ময়দানে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে, কাপড় মাথায় দিয়ে জিহাদের ময়দানে করতে হবে, হতে পারে আপনার জীবন নিতে হবে, হতে পারে আপনার ফকির কাছে ঝুলতে হবে। ওই মুহূর্তে জিহাদের ময়দানে জিহাদ করতে রাজি আছেন, কেটে জিহাদ করতে হবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সবাই ঘরে ঘরে বলে, আমি আবার অন্য রকম বলি, হৃদয় হৃদয়ে জালো এবং সংসদে জানো, হৃদয় হৃদয়ে জালো, সংসদে জানো। আমি হুজুর এখান থেকে যতই বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, আমার হুজুরের কথা কেউ শুনবে না? শুনবে? শুনবে না। একবার যদি বলেন প্রধানমন্ত্রী, বর্তমান যদি উপদেষ্টা আছে আপনার ডক্টর ইউনূস বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোরআনের আইন দ্বারা দেশ পরিচালিত হবে, সঙ্গে সঙ্গে আপনার এক মিনিটের ভিতরে আপনার কায়েম হবে কিনা বলেন? দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা আমাদের সুপরিচিত মোহাম্মদ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক সাহেব দামাত বারাকাতুহু হায়াতুল উলা, ইমাম ও খতিব ফানাফলা জামে মসজিদ, সৈয়দস্তামর কুষ্টিয়া, সাইফুল হাদিস বাইতুল উলুম মহিলা মাদ্রাসা, বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইরা, হুজুর চলে এসেছে, এখন কথা বলবো না, বড় বড় শেষ করে দিচ্ছি। আমার শেষ মেসেজ, শেষ কথা একটু খেয়াল করুন।
আগামীতে সময় আসতেছে, আগামীতে সময় আসতেছে, বুঝতে পারছেন কিসের সময়? এই সিল মারার সময় আসতেছে। আপনাদেরকে বিনীত অনুরোধ করতেছি, যারা কোরআন চায় না, রাসূল চায় না, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা সেটা চায় না, কোরআনের সংবিধান চায় না, যেদিকে আলেম নাই সেদিকে আমরা নাই, যেদিকে আলেম নাই, একটা আসতে বলেন, যেদিকে আলেম নাই, যেদিকে আলেম আছে, যেদিকে আলেম আছে সেদিকে ভোট দেবো কারা? আমরা। যেদিকে আলেম নাই সেদিকে ভোট আমরা দেবো না। একদম পুরোপুরি মেসেজ দিলাম, যে যা মনে করে করুন। আমি কোনো ওই আপনার গোপন সচল কথা বলতে ভালোবাসি না, যা বলবো ডাইরেক্ট, চাকরি থাক না থাক। হ্যাঁ ঠিক। যেদিকে আলেম নাই সেদিকে আমরা ভোট দেবো না, যেদিকে আলেম হবে সেদিকে ভোট দেবো ইনশাল্লাহ। মনে থাকবে?